ইন্না আতাইনাকাল কাউসার। আসেনি না? নাই আল্লাহ আল্লাহ বলেন আমি নবীজিকে কাউসার দিয়েছি। মা মানাল কাউসার? মাকামে মাহমুদ। জোরে জোরে বলুন সুবহান। শাফাআতে কুবরা। আল্লাহু আকবার। হে প্রভু আল্লাহ কোরআন কিতাবের ভিতরে আল্লাহ তুমি আমার নবীজিকে যে মাকামে মাহমুদ দিতে বলে ওয়াদা করেছো, ইন্না আতাইনাকাল কাউসার। ওয়া নবীজি আমি আপনাকে কাউসার দান করে দিলাম। শাফাআতে কুবরা, যে সুপারিশ কোন নবী করতে পারবে না গো, কোন নবী দান করতে পারবে না। যে মাকামে মাহমুদে ওঠার মতো যোগ্যতা কোন নবীর নাই, ওই মাকামে মাহমুদ একমাত্র আপনার নামে মুসাজ্জাল, আপনার নামে সরাসরি রেজিস্টার করে রেখে দিয়েছি। ও প্রভু, যে মাকামে মাহমুদ শ্রেষ্ঠতম বেহেশতের ভিতরে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থান, ওই এত বড় উঁচু গো। আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দেন নাই, আমাকে জানাইয়া দেন নাই মাকামে মাহমুদ কতটুকু উঁচু হবে, কত কিলোমিটার উঁচু হবে গো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন নাই, আমি তোমরাকে কিভাবে বলবো? এটা একমাত্র আল্লাহ জানেন এই জায়গাটা কত উঁচু হবে। সুবহানাল্লাহ। আর আমরা গরিবের মতো বলছি। জোরে সরে বলো আল্লাহু আকবার। ওই মাকামে মাহমুদ কতটুকু উঁচু হবে, ওই জায়গাটা কেমন হবে, কতটুকু উঁচু হবে গো। আল্লাহর নবী বলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই মাকামে মাহমুদের মধ্যে নবীজি কেমনে উঠবেন? মাকামে মাহমুদের কাছে গেলে আল্লাহ কুদরতি লিফটের মাধ্যমে সেই জায়গায় উঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। মাকামে মাহমুদের মধ্যে উঠে পড়ে নবীজি বলেন ফাসাদাতুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলা মা শা আল্লাহ। ওই মাকামে মাহমুদের মধ্যেও আমি উত্তোলন হয়ে পড়ে ওই জায়গার মধ্যে উঠে মাকামে মাহমুদের মধ্যে বেহেশতের উচ্চতম প্রশংসিত স্থানে উঠে কত কাল পর্যন্ত আল্লাহকে সিজদা দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘকাল সিজদা দেওয়ার পরে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা ওয়া কুল তুসমা। ওগো নবীজি আপনার মাথা উঠান, যা বলবেন তাই শ্রবণ করা হবে, যা বলবেন তাই গ্রহণ করা হবে, যে অ্যাপ্লিকেশন করবেন তাই মঞ্জুর হয়ে যাবে। নবীজি মাথা উঠে সুপারিশ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। ওই নবীজি বলেন ওই স্থানে ওঠার জন্য আল্লাহর কাছে একটা অ্যাপ্লাই করো। সুবহানাল্লাহ।